ভেনেজুয়েলার প্রলয়ঙ্কারী জোড়া ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ট্রেহোর পুরো পরিবার। ভেনেজুয়েলার শীর্ষ ফুটবল ক্লাব দেপোর্তিভো লা গুয়াইরা এই হৃদয় বিদারক খবরটি নিশ্চিত করেছে। গত ২৪শে জুনের ভয়াবহ ভূমিকম্পে দলটির আর্জেন্টাইন ডিফেন্ডার লুকাস ট্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং তাদের দুই সন্তান অ্যারন ও আইনহোয়া মারা গেছেন। ভূমিকম্পের পর দেশটির উপকূলীয় প্লাগ্রান্তে এলাকায় তাদের অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়লে তারা নিখোঁজ হন। ভবন ধসের পর নিজের স্ত্রী ও সন্তানদের জীবিত খুঁজে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন লুকাস ট্রেহো। তিনি নিজে স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং পেশাদার উদ্ধারকারীদের নিয়ে ধ্বংসস্তূপের মাঝে অনুসন্ধান চালান। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। নিখোঁজ থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সবার কাছে প্রার্থনার আকুতি জানিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। আর্জেন্টাইন এই ডিফেন্ডারের এমন অপূরণীয় ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে তার ক্লাব দেপোর্তিভো লা গুয়াইরা। এক অফিসিয়াল বিবৃতিতে তারা জানায়, ক্লাবের প্রতিটি সদস্য লুকাসের এই গভীর শোকে সামিল রয়েছে। ২৪শে জুনের এই বিধ্বংসী যমজ ভূমিকম্পে পুরো ভেনেজুয়েলা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্য মতে এই দুর্যোগে ইতিমধ্যে ১,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। সংস্থাটি আশঙ্কা করছে এই ভূমিকম্পে ভেনেজুয়েলার প্রায় ৭০ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।